তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে 20/3/2024 তারিখের এই মোস্ট ইম্পর্টেন্ট আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো আপনারা সকলেই জানেন আজকে 20/3/2024 তারিখ আমাদের কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের 11 নম্বর কোর্টে আজকে কিন্তু এই কেসের হিয়ারিং ডেট রয়েছে। আপনারা সকলেই কিন্তু জানেন কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে আজকে দুপুর 2টার সময় এই কেসটা ওঠার কথা ছিল। অলরেডি এই কেসটা আজকে ওঠে কলকাতা হাইকোর্টে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হয়, বেশ কিছু তথ্য নতুন করে উঠে এসছে। তবে সেগুলো নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করতে চাইছি না। ইতিমধ্যে চাকরি প্রার্থীরা যে বিষয়টা আশঙ্কা করছিলেন সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে। সেই আশঙ্কাটাই কিন্তু সরাসরিভাবে কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে। লাইভ আপডেট আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন লাইভ আপডেট যেন আমরা দেখাই, তাই আমরা কিন্তু প্রত্যেকটা হিয়ারিং পর্ব মেটার পরই লাইভ আপডেট আপনাদেরকে দেখাই কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে। তো আজকেও কিন্তু ফ্রেন্ডস আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এই কেসের হিয়ারিং পর্বটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মুহূর্তে সরাসরিভাবে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এবং আমাদের আজকের হিয়ারিং পর্ব মেটার পর কি নতুন কেস স্ট্যাটাস রয়েছে সেটাকে এক নজরে দেখে নিচ্ছি। দেখুন 17 এপ্রিল 2024 তারিখে রয়েছে নেক্সট হিয়ারিং ডেট, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ফ্রেন্ডস একটা বড় ধরনের ফ্যাক্ট চাকরি প্রার্থীদের জন্য, দেখতেই পাচ্ছেন 17 এপ্রিল 2024 তারিখ। তো হিউজ একটা গ্যাপ কিন্তু পড়েছে হিয়ারিং এর মধ্যে, আপনারা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন। মোটামুটি 1 মাসের মতো সময়সীমা কিন্তু আবারও রয়েছে আপনাদের হাতে। তো এটা কিন্তু ফ্রেন্ডস একটা বড় ধরনের কিন্তু বাধা আপনাদের রিক্রুটমেন্টের উপরে বলা চলে। তবে এই রিক্রুটমেন্টে আজকে কিন্তু ফ্রেন্ডস কেস চলাকালীন অবস্থাতে বেশ কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে সেপারেট ভিডিওর মাধ্যমে আমরা খুব শীঘ্রই আসছি। তবে আপাতত আপনাদেরকে জানিয়ে দিই এপ্রিলের 17 তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে এবং অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড 2 পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ডিভিশন বেঞ্চের আন্ডারে। চলে আসবো আমরা একটু নিচের দিকে, ডেলিকেসের স্ট্যাটাস পেজটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো নতুন কি আপডেট এসছে। ডেলিকেসের স্ট্যাটাস পেজের মধ্যে যদি আমরা চলে আসি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে 20/3/2024 তারিখের হিয়ারিং এর পরে 17/4/2024 তারিখে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। তো এখানেও কিন্তু কেস স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড 2 পর্যায়ে। তো এছাড়া যদি নিচের দিকে আসি, আমরা এখান থেকে দেখে নেবো অর্ডার শিট এসছে কিনা। দেখুন 14/3/2024 তারিখে লাস্ট অর্ডার শিট এসেছিল, তারপর আর কোনো অর্ডার শিট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এখনো পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অর্ডার শিট আসেনি, তবে অর্ডার শিট আসলে আমরা খুব শীঘ্রই সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আপাতত কিন্তু লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এই কেসের হিয়ারিং পর্ব মেটার পর কি নতুন আপডেট আসলো। চাকরি প্রার্থীরা যে আশঙ্কাটা করেছিলেন সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হলো, সেটা আপনাদেরকে এক নজরে লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে আজকের কেসের হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় বেশ কিছু নতুন তথ্য কিন্তু উঠে এসেছে চাকরি প্রার্থীদের জন্য। সেই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে।